সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এমন একটি জায়গায় রয়েছি যেখানে একসাথে বড় বড় তিনটি স্থাপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর পাশেই আছে কুষ্টিয়ার লালন শাহের নামানুসারে লালন শাহ সেতু, আর তার ঠিক পাশেই আছে হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিটিশদের হাতে তৈরি এই হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ রেল সেতু। তো দর্শক, একই সাথে তিনটি বড় বড় স্থাপনা। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এরই মধ্যে অনেক দূর এর কাজ সমাপ্ত হয়েছে। আপনারা জেনে থাকবেন যে দেশের দ্বিতীয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটিও কিন্তু এই পাশেই, অর্থাৎ আমরা রয়েছি পাবনার ঈশ্বরদীর রূপপুরে। এই পাবনাতেই কিন্তু দেশের দ্বিতীয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি এখানে স্থাপন করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি এর আগে সংবাদ মাধ্যমের আমরা জানতে পেরেছি। আর এই যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহ সেতু। কুষ্টিয়ার যে সাধক লালন শাহী তার নাম অনুসারে এই সেতুটার নাম করা হয়েছে। এর আগে কিন্তু যখন এখানে এই সেতুটা ছিল না তখন কিন্তু এখানে পারাপার করা হতো ফেরির মাধ্যমে। সময়ের ব্যবধানে এখন আর ফেরি নেই, এখানে সেতুর মাধ্যমেই দক্ষিণ এবং উত্তরবঙ্গের সাথে যোগাযোগ। আর ঠিক একইভাবে রেল যোগাযোগ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে কিন্তু এই হার্ডিঞ্জ ব্রিজের মাধ্যমে। এই যে হার্ডিঞ্জ ব্রিজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশদের হাত ধরে তৈরি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু শতবর্ষ পেরিয়ে গেছে এই হার্ডিঞ্জ ব্রিজের। আমরা একটু চারপাশটা যদি আপনাদেরকে দেখাই, অনেকেই এখানে আসেন, দর্শনার্থীরা দেখতে আসেন, একসাথে এই বড় বড় তিনটি স্থাপনা দেখতে আসেন। এই যে রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন, এই রেল সেতু কিন্তু একটি এখানকার যে পিলার রয়েছে একদম দক্ষিণ পাশের যে পিলার, এটি কিন্তু 1971 সালে যুদ্ধের সময় একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কিন্তু সেটাকে আবার মেরামত করা হয়েছে। এই যে আমরা একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই যে নদীর উপরে এই লালন শাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ, এটা হচ্ছে পদ্মা নদী। এই নদীটা হচ্ছে পদ্মা নদী। পদ্মার এই দিকটা হচ্ছে রাজশাহী। সেখান দিয়েই কিন্তু ভারতে এটি গঙ্গা হিসাবে প্রবেশ করেছে এবং সেই অংশেই কিন্তু ফারাক্কা বাঁধ রয়েছে। আর এই যে জায়গাটা, অর্থাৎ এই দিকে যে দিকটা রয়েছে এটি কিন্তু পরবর্তীতে এদিকে রাজবাড়ি চলে গেছে এবং সেখানে পাবনার রাজবাড়ির এবং মানিকগঞ্জের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু যমুনা নদীতে মিলিত হয়েছে এই পদ্মা নদীটি। দর্শক, অপূর্ব একটা সুন্দর দৃশ্য কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে বড় বড় দেশের তিনটি স্থাপনা রয়েছে। ব্যাপকভাবে কর্মযোগ্য চলছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। এই যে আমরা চুল্লি দেখতে পাচ্ছি, 4টা চুল্লি আছে। দেশের দ্বিতীয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটিও কিন্তু এই পাবনাতেই স্থাপন করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তো এখানে অনেকেই ঘুরতে আসেন। এখানে মোটামুটি একটা অঘোষিত পিকনিক স্পটের মতোই কিন্তু আছে। এই যে নদীতে যে আপনারা নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান দিয়ে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া যায়। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফুচকা, ঝালমুড়ি এই ধরনের কিন্তু যে খাবারগুলো রয়েছে সেই ধরনের খাবারের দোকান রয়েছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, লাইক করে কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।